তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এই মুহূর্তে আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 9 আছি, ইনফর্মাল লেটার, অর্থাৎ ইংলিশে চিঠি লেখার যে বিষয়টা আছে, যেটা আমাদের প্রত্যেকটা ক্লাসেরই থাকে, ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ইভেন ক্লাস 6, 7, 8 এরও কিন্তু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে ইনফর্মাল লেটার লেখো, অথবা অনেকের থাকতে পারে যে ইমেল লেখো। সো এই টপিকগুলো তোমাদের কিন্তু থাকে। সো আজকের ভিডিওতে আমরা মূলত এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, এবং আজকের ক্লাসে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা সিম্পলি ভাবে হচ্ছে ইনফর্মাল লেটারটা লিখতে পারো। তো আমরা যদি একদম স্টার্ট করি, আজকে আমরা একটা নর্মাল একটা লেটার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে আসলে একটা চিঠি লিখতে হয়। যেমন দেখো, এখানে 5 নম্বরে দেওয়া হয়েছে, সাপোজ ইউ হ্যাভ রিসিভড এ বার্থডে গিফট ফ্রম ইউর ফ্রেন্ডস। মানে মনে করো তুমি একটা সম্প্রতি একটা বার্থডে গিফট পাইছো তোমার বন্ধুর কাছ থেকে। এখন দেখো যে নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস, মানে এখন তুমি তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবে, থ্যাঙ্কিং হিম অথবা হার ফর দ্য বার্থডে গিফট। অর্থাৎ সেই তুমি যে তোমার বন্ধুর কাছ থেকে বার্থডে গিফট পাইছো বা জন্মদিনে উপহার পেয়েছো, এই জন্মদিনে উপহার পাওয়ার জন্য এখন তুমি তাকে ধন্যবাদ জানিয়ে একটা হচ্ছে চিঠি লিখবে। এখন এই চিঠিটা হচ্ছে ইনফর্মাল লেটার, বা যেটাকে ইংলিশে লিখতে হয় ইনফর্মাল লেটার, ওইটা তুমি আসলে এখানে লিখে দিতে হবে। এটা বলেছে আমাদের প্রশ্নে। এখন চিঠি লেখার জন্য আমরা কয়টা বিষয় সম্পর্কে আমরা স্টেপকে ফলো রাখবো, সেটা প্রথমত হচ্ছে আমাদের এখানে ঠিকানাটা দিতে হবে। দেখো এখানে তোমরা যে জায়গা থেকে লিখছো সেই জায়গাটা আসলে ঠিকানাটা এখানে উল্লেখ করে দিতে হবে। যেমন এখানে ভিলেজ রূপগঞ্জ আছে, তারপর হচ্ছে পোস্ট অফিস হচ্ছে রসুলপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর দেওয়া হয়েছে, তারপর এখানে তারিখটা দেওয়া হয়েছে। তো তোমরা এখানে তোমাদের ঠিকানা, অর্থাৎ যে জায়গা থেকে লিখছো সেই জায়গাটার ঠিকানা এবং হচ্ছে তোমাদের তারিখটা এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এবং এই পাশে তোমাদেরকে স্টার্ট করতে হবে হচ্ছে মাই ডিয়ার, তোমার বন্ধুর নাম দিয়ে এখানে তোমরা স্টার্ট করতে পারো, যে তোমার বন্ধুর যে নামটা আছে সেই নামটা দিয়ে তোমরা এখানে আসলে স্টার্ট করতে পারো। তো এরপর দেখো এখানে প্রথমে কি দিয়ে শুরু করেছে, এখানে প্রথমে শুরু করেছে যে আই হোপ ইউ আর ওয়েল। মানে প্রথমে এরকম টাইপের তোমরা বিষয়গুলো দিতে পারো, যে আশা করি তুমি ভালো আছো। আই হোপ মানে আমি আশা করি, ইউ আর ওয়েল মানে তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমতে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই উল্লেখ করে দিবে। অর্থাৎ প্রথমেই তুমি যে লাইনটা দিবে সেইটা অবশ্যই এরকম টাইপের দিবে, যে আশা করি তুমি অনেক বেশি ভালো আছো, অথবা তুমি কেমন আছো, এরকম কোনো একটা বিষয় দিয়ে তোমরা কিন্তু চিঠিটা লেখা স্টার্ট করতে পারো। এখানে তোমরা সর্বপ্রথম দিতে পারো যে হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল, এরকম টাইপের আসলে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এরপর তোমরা লিখতে পারো যে আই এম ভেরি মাচ প্লিজড টু রিসিভ দ্য গিফট সেন্ড বাই ইউ অন মাই বার্থডে। মানে আমি অনেক বেশি খুশি আছি, শান্তিতে আছি, টু রিসিভ মানে তোমার জন্মদিনের গিফটটা নেওয়ার পর থেকে, অন মাই বার্থডে আমার বার্থডেতে তুমি যেটা দিয়েছিলে এই বিষয়টা তোমরা এখানে অবশ্যই উল্লেখ করে দিতে পারো। এরপর দেখো ইট উড হ্যাভ বিন বেটার টু রিসিভ দ্য গিফট ফ্রম ইউর হ্যান্ড। মানে তুমি তোমার ব্যস্ততার কারণে আসলে হচ্ছে আমার জন্মদিনের পার্টিতে আসতে পারোনি, এই বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সো এরপর তোমরা এটা এই মানে মূল যে থিমটা আছে সেটা তোমরা উল্লেখ করে দিতে পারো, যে কেন আসলে তোমার বন্ধুটা আসলে জন্মদিনে আসতে পারেনি, এবং এই কিন্তু তারপরে জন্মদিনে না আসার পরেও সে যে তোমাকে জন্মদিনে গিফটটা পাঠিয়েছে, সো এই গিফটের কারণে তুমি তাকে একটা ধন্যবাদ জানিয়ে, তুমি যেহেতু চিঠিটা লিখছো সুতরাং তোমাকে ধন্যবাদ দিতে হবে। যে দেখো হাউ ইউ হ্যাভ রিমেম্বারেড মাই বার্থডে and prove it by sending a nice alarm clock to me। মানে তুমি যে আমাকে বার্থডে গিফট দিয়েছিলে, এখানে যে কোনো গিফটের কথা তোমরা উল্লেখ করতে পারো। এখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে অ্যালার্ম ক্লক মানে একটা হচ্ছে অ্যালার্ম ঘড়ি, যেটা তুমি আমাকে গিফট করে দিয়েছো, ওই গিফটের কথা অবশ্যই তোমরা উল্লেখ করবে। এবং এটা পেয়ে তোমার মনের অনুভূতি কি সেটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। যে আই থিঙ্ক দ্যাট your gift is not just a gift, rather it is a symbol of your love for me। মানে এটা শুধুমাত্র একটা গিফট ছিল না, এটা তোমার পক্ষ থেকে আমার প্রতি একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সো ইউ ডিজার্ভ মাই থ্যাঙ্কস, মানে তুমি আমার মানে ধন্যবাদটা প্রাপ্য। আই বিলিভ অনলি গিভিং থ্যাঙ্কস টু ইউ উইল নট ডু, আই অফার মাই হার্টেস্ট লাভ টু ইউ। এই বিষয়গুলো তোমরা উল্লেখ করে দিতে পারো। আর শেষে অবশ্যই লাস্টে এই লাইনটা লিখে দিবে যে কনভি মাই রেগার্ড টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ং। মানে তোমার বন্ধুর পরিবারের বড়দের প্রতি এবং ছোটদের প্রতি তোমার যে ভালোবাসাটা আছে সেটাকে এখানে প্রকাশ করে দিবে। আর শেষে তোমরা লিখতে পারো যে ইয়োর্স এভার, তোমার নামটা এখানে সর্বশেষ লিখে দিবে। আর প্রথমে তোমার বন্ধুর নাম দিয়ে এখানে হচ্ছে স্টার্ট করবে। তো এইভাবে তোমরা একটা নর্মালি যে ইনফর্মাল লেটার গুলো আছে এইভাবে তোমরা লিখে দিতে পারো। অর্থাৎ প্রথমে তোমরা স্টার্ট করবে যে তুমি কেমন আছো, বা হচ্ছে যে আশা করি তুমি অনেক বেশি ভালো আছো, আমিও অনেক বেশি ভালো আছি, এই বিষয়গুলো দিয়ে লেখাটা স্টার্ট করবে। তারপরে মাঝখানের যে গুরুত্বপূর্ণ যে মূল থিমটা আছে, অর্থাৎ যে টপিকটার ব্যাপারে তুমি লিখছো সেই ইনফর্মাল লেটারের মূল যে থিমটা আছে বা মূল যে টপিকটা আছে ওটা উল্লেখ করে দিতে হবে। এবং শেষে তুমি যেমন এখানে তুমি তোমার ফ্রেন্ডকে ধন্যবাদ জানাচ্ছ কারণ সে তার তোমার জন্মদিনে বার্থডে গিফট করছে,
তো এই কারণে তুমি তোমার বন্ধুকে যে ধন্যবাদটা জ্ঞাপন করছো এটা কিন্তু শেষের কয়েকটা লাইনের মধ্যে লিখে দিতে হবে, এবং তোমার বন্ধু তোমাকে কি গিফট করেছিল যার জন্য তুমি তার প্রতি হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করছো এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এবং সর্বশেষ তার পরিবারের বড়দের এবং বড়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তুমি তোমার হচ্ছে যে ইনফর্মাল লেটারটা আছে অর্থাৎ চিঠিটা আছে ইংলিশে, এটা লেখা শেষ করতে হবে। এবং সর্বশেষ লিখে দেবে যে ইয়োরস এভার সেলিম। এইভাবে কিন্তু তোমরা একটা ইনফর্মাল লেটারকে লেখা শেষ করতে পারো। আর ইনফর্মাল লেটার লেখার যে টপিকটা আছে বা যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমরা এখানে খাম কিন্তু উল্লেখ করে দিতে হয় অনেক সময়, আবার অনেক সময় খাম না দিলেও কিন্তু এখানে মার্ক পাওয়া যায়। তো তোমাদের যদি মানে স্কুল থেকে বলে দেয় যে খাম তোমরা উল্লেখ করো, তাহলে এখানে তোমরা উল্লেখ করতে পারো। স্কুল বা কলেজ থেকে যদি বলে যে খাম দিতে হবে তাহলে তোমরা খামটা লিখে দিবে, আর না হলে দরকার নেই। এমনিতে এই পর্যন্ত লিখে দিলে কিন্তু তোমাদের যথেষ্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।